আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের আয়োজন ছিল সিম, আলু, বরবটি দিয়ে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছটা একদম তাজা ছিল, এটা নদীর ইলিশ। আর খুব ছোট সাইজ হলেও এর মাঝখানে একটা ডিম হয়েছিল। মানে খুব বেশি বড় না, মাঝখানে ৩ পিস মাছ আর লেজ মাথা হয়েছে। ছোট সাইজের ইলিশ, একদম নদীর ধরা ইলিশ, তাজা। তো এই মাছটা ভাজি করলে, ভুনা করলেও খেতে মজা লাগতো। যেহেতু সবজি ছিল গাছের, তো ভাবলাম সবজি দিয়েও রান্না করি, তাহলেও খেতে মজা লাগবে। আজকে ডাল আর থানকুনি পাতা দিয়ে বড়া বানানো হবে। এই বড়াটা আমার কাছে খেতে বেশ মজা লাগে আর বেশ উপকারীও শরীরের জন্য। থানকুনি পাতা দিয়ে এরকমের বড়া করেছিলাম হালকা তেল দিয়ে, তারপর আস্তে আস্তে করে একদম মচমচা করে ভাজি করেছি। বেশ মজা লাগে গরম ভাতের সাথে। আচারের তেল দিয়েও এটা খেতে বেশ মজা লাগে। তো মাছটা একটু হালকা ভাজি করে নিয়েছিলাম। তারপর মশলা সব দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মাঝখানে সব সবজিগুলো দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিয়েছিলাম। একটু যখন কষানো হয়ে আসছে, ওই মুহূর্তে একটু হালকা পানি দিয়ে ঝোল দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এটা ছিল মাঝামাঝি পর্যায়ে, রান্না এখনও কমপ্লিট হয়নি, আর একটু ঝোল শুকিয়ে নিয়ে আসব। খুবই মজা ছিল তরকারিটা খেতে, আলহামদুলিল্লাহ। আর ইলিশ মাছ তো আমার অনেক বেশি পছন্দের একটা মাছ।